গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 18 মার্চ 2025-এ নিফটির নিচের দিকে সাপোর্ট লেভেলটা রয়েছে 22,480 আর রেজিস্ট্যান্স রয়েছে 22,550 530 এই লেভেলটাতে। 550-550-এর উপরে যদি কিছুক্ষণ স্টে করে তো কিছুক্ষণ আপওয়ার্ড মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি। এছাড়া অপশান চেন দেখলে 22,550-এ কল পুট রাইটিং রয়েছে, 22,700-তে কল রাইটিং রয়েছে সব থেকে বেশি। দেখা যাক আজকে মার্কেট কীরকম মুভমেন্ট দেয়। আগের দিন বেশ ভালো আপওয়ার্ড মুভমেন্ট ছিল, যেটা এক্সপেক্টেড ছিল, কারণ শুক্রবার দিন আমরা ইউএস মার্কেটকে যথেষ্ট পরিমাণে আপওয়ার্ড মুভমেন্ট পজিটিভ থাকতে দেখেছি। তো মুভমেন্ট এক্সপেক্টেড ছিল, বেশ ভালোই মুভ দিয়েছে আগের দিন। এছাড়া ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে নিচের দিকে সাপোর্ট লেভেলটা হচ্ছে 48,300, উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 48,450 500 এই লেভেলটাতে। সেন্সেক্সের ক্ষেত্রে 74,000-এ রয়েছে সাপোর্ট লেভেল, 74,300-তে রয়েছে রেজিস্ট্যান্স। সেন্সেক্সের এক্সপায়ারি আজকে, দেখা যাক কোনো এক্সপায়ারি মুভ থাকে কিনা। এছাড়া আমাদের ইন্ডিয়ান মার্কেটের এফআইআই সেলিং আবার বেড়েছে 4,500 কোটি, আগের দিন এফআইআই সেলিং দেখা গেছে। গোল্ড আমাদের অল টাইম হাই চলছে, লাইফ টাইম হাই চলছে, 90,000-এর উপর চলছে। এই জন্য মুথুট ফাইন্যান্সের আগের দিন একটা নিউজ এসছে যে ওদের গোল্ড লোনের যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সেটা 1 ট্রিলিয়ন হয়ে গেছে। তো এই সমস্ত গোল্ড লোন দেয়, এই সমস্ত ব্যাঙ্কগুলো, এনবিএফসিগুলো, সেগুলোর উপর স্টাডি করতে পারেন। আর জেনসল ইঞ্জিনিয়ারিং আমরা যেটা পড়তে দেখছি স্টকটাকে অনেকদিন ধরে, যদিও ম্যানেজমেন্ট অনেক কিছুই বলেছে স্টকটার ইমপ্রুভমেন্ট, মানে পরবর্তীকালে বিজনেসের ইমপ্রুভমেন্ট হবে, সব কিছুই রয়েছে, কিন্তু তাতেও কোনোভাবে স্টকের প্রাইসের কোনো ইমপ্রুভমেন্ট দেখছি না, একদম লাইফ টাইম লো যাচ্ছে। তো এই ব্যাপারগুলো স্টাডি করতে পারেন যে কিসের কারণে এরকম হচ্ছে একটা কোম্পানির, স্টাডিতে রাখতে পারেন এটা। এছাড়া পতঞ্জলি কংগ্লোমারেট কোম্পানি হওয়ার চেষ্টা করছে, মানে শুধুমাত্র একটা সেক্টরেই নিজেদের বিজনেসকে না রেখে বাকি অন্যান্য সেক্টরে ঘোরাবার চেষ্টা করছে। ম্যাগমা জেনারেল ইন্স্যুরেন্স ওই জন্য 4,500 কোটি টাকা দিয়ে স্টেক নিয়েছে, পরের দিকে এই স্টকটাকে নজরে রাখতে পারেন। এছাড়া এমটিএন বিএসএনএল যেটা প্রাইভেটাইজেশন হওয়ার কথা ছিল, গভর্নমেন্ট থেকে জানানো হয়েছে যে হবে না। এছাড়া এলএনটি আমাদের ডাটা সেন্টার, ইন্ডিয়াতে 3টে ডাটা সেন্টার মতো ওরা প্রতিষ্ঠা মানে করতে চলেছে, এস্টাবলিশ করতে চলেছে। এছাড়া আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি আগের দিন লোকসভাতে বলছেন যে আমাদের ব্যাংকে গত 10 বছরে প্রায় 16 লাখ কোটির উপরে এনপিএ দেখা গেছে। হ্যাঁ, বলেছেন যে ব্যাংকের প্রফিটের, মানে এখন যে সমস্ত ব্যাংকের প্রফিটগুলো আমরা দেখছি বা পরবর্তীকালে দেখব, তার মধ্যে এগুলো ধরা আছে, এমন নয় যে যেগুলোকে বাদ রেখে করা হয়, কিন্তু তাতেও এনপিএর পরিমাণ যথেষ্ট বেশি। 26টা কোম্পানি রয়েছে যারা শিডিউল কমার্শিয়াল ব্যাংক থেকে লোন নিয়ে তারপরে আর সেগুলো মেটায়নি। আরবিআই ডিসক্লোজ করছে না নাম, কারণ রুলসের এগেনস্টে, কিন্তু গভর্নমেন্টের প্রচেষ্টা নাকি থাকবে পরবর্তীকালে যে রিকভারি, যাতে কোনোভাবে যে কোনো উপায়ে রিকভারি করা যায়। দেখা যাক পরের দিকে কী করে। এছাড়া আমাদের ডাব্লিউপিআই যে ইনফ্লেশন ডেটা এসছে সেটা 2.38% এসছে, আগের মান্থ থেকে একটু বেশি। দেখা যাক এরকম খবরের উপর কীরকম কী মার্কেট রিয়্যাক্ট করে আজকে। এছাড়া যদি আমরা গ্লোবাল মার্কেট দেখি, গ্লোবাল মার্কেটেও আমরা পজিটিভেই ক্লোজ হয়েছে, খুব বেশি কোনো মুভমেন্ট নেই, আপওয়ার্ড মুভমেন্ট যে খুব পজিটিভ হয়েছে সেটা নয়, তবে পজিটিভেই মোটামুটি রয়েছে। আজকে এই মার্কেট দেখা যায় কীভাবে কী মুভ দিচ্ছে। এছাড়া এপ্রিল থেকে মারুতি সুজুকি নিজেদের গাড়ির ওপরে 4% মানে প্রাইসকে আপ করছে, টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকেলে 2% আপ করছে, এই নিউজগুলো রয়েছে। এছাড়া আমরা ওলার সাবসিডিয়ারির উপর যে ইনসলভেন্সি পিটিশন দেখলাম আগের দিন, জোম্যাটোর একটা সাবসিডিয়ারির উপরেও এরকম দেখা যাচ্ছে যে ইনসলভেন্সি কেস রয়েছে ওদের আন্ডারে। এর পরের দিকে মানে নিউজে থাকবে আর কি জোম্যাটো এইগুলো। এইরকম আজকের মার্কেট, আজকের সেই রকম কোনো বড় পজিটিভ নিউজ নেই যার জন্য খুব বড় পজিটিভ মুভমেন্ট হতে পারে মার্কেটে, আর দেখা যাক কীরকম কী মুভমেন্ট দেয়। এছাড়া সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা থাকবে, আজকে ট্রাম্প আর পুতিনের মিটিং থাকবে একটা, যেটা রাশিয়ার ইউক্রেনের ওয়ার নিয়ে থাকবে। তো দেখা যাক ওটাতে যদি কোনো ইমপ্রুভমেন্ট হয় তাহলে ক্রুড অয়েলের প্রাইস কমবে, সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা পজিটিভ নিউজ থাকবে। তো এই নিউজগুলো রয়েছে আজকে। আমি আজকে এখানেই শেষ করছি ভিডিও। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সিবিএস অ্যানালিস্ট বা অ্যাডভাইসার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও করা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।